শ্রীরামকৃষ্ণ একবার মা কালীর কাছে প্রার্থনা করেন, মা, একজনকে সঙ্গী করে দাও আমার মতো। ইচ্ছে করে একটি শুদ্ধ সত্য ছেলে আমার সঙ্গে সর্বদা থাকুক। সেইরূপ একটি ছেলে আমাকে দাও। কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে দেখলেন বটতলার নিচে একটি বালক দাঁড়িয়ে আছে। দ্বিতীয় আরেকটি দর্শন তার হয়েছিল। একদিন দেখলেন জগৎমাতা যেন সেই ছেলেটিকেই, তবে আরো ছোট, তার কোলে বসিয়ে বলছেন, এইটি তোমার পুত্র, তিনিই যেন এই পুত্রের জন্মদাতা পিতা। এই ভেবে প্রথমে তিনি ভয়ে শিউরে উঠলেন, কিন্তু জগৎমাতা তাকে এই বলে আশ্বস্ত করলেন, এই ছেলেটি সাধারণ সংসারী ভাবের ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। তৃতীয় যে দর্শনটি তাঁর হল, তিনি দেখলেন গঙ্গার ওপর একটি পদ্মফুল ফুটে আছে এবং তার ওপরে দুটি কিশোর নাচছে। তাদের মধ্যে একজন শ্রীকৃষ্ণ এবং আর একজন তাঁর পূর্বে বটতলায় দেখা সেই ছেলেটি। সেই দিনই রাখাল ও তাঁর শালক এলেন দক্ষিণেশ্বরে। বিভিন্ন দিক থেকে এই যুবক শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথ ছিলেন স্বতঃস্ফূর্তভাবে শ্রেষ্ঠ এবং সর্বজন স্বীকৃত নেতা। তবু নরেন্দ্রই কেবলমাত্র তাঁর প্রিয় বন্ধু রাখালের প্রকাশোন্মুখ আধ্যাত্মিক শক্তির মূল্য বুঝতেন। শ্রীরামকৃষ্ণ একদিন নরেনকে বললেন, রাখালের রাজবুদ্ধি আছে, ইচ্ছে করলে সে একটা প্রকাণ্ড রাজ্য চালাতে পারে। নরেন্দ্রনাথ বুঝলেন ঠাকুর রাখালকে তাঁদের নেতা হিসেবে চান। এরপর সব গুরু ভাইরা একত্রিত হয়ে নরেন্দ্রনাথ তাঁদেরকে রাখালের মহত্বের কথা বললেন এবং ঘোষণা করলেন, আজ থেকে আমরা রাখালকে রাজা বলে ডাকব। অপর সকলেই একথায় সানন্দে রাজি হলেন এবং শ্রীরামকৃষ্ণ নিজে এই নামকরণ সমর্থন করলেন। তখন থেকে রাখাল রাজা নামে পরিচিত হলেন। আর সেই রাখালকেই পরবর্তীকালে স্বামীজি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সংঘাধ্যক্ষের পদে বসালেন। শ্রীরামকৃষ্ণ বলতেন যে রাখাল, নরেন এবং আরো 4 জন শিষ্য আসলে ঈশ্বরকোটি, অর্থাৎ যারা নিত্য মুক্ত এবং পূর্ণ স্বরূপ। লোককল্যাণের জন্যই জগতে পুনরায় জন্মগ্রহণ করেছেন, প্রারব্ধের বশে নয়। এই রাখালই হলেন শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ, যিনি এই সমগ্র রামকৃষ্ণ সংঘে রাজা মহারাজ অথবা মহারাজ নামে পরিচিত। 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি বাংলার সন 1269 8ই মাঘ শুক্লা দ্বিতীয়া তিথি মঙ্গলবার আধুনা উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের নিকটবর্তী শিকরাকুলিন গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পূর্বাশ্রমের নাম ছিল রাখাল চন্দ্র ঘোষ। তার পিতা আনন্দমোহন ঘোষ ছিলেন এক ধনী জমিদার। মা কৈলাসকামিনী দেবী কৃষ্ণ ভক্ত ছিলেন এবং তিনি শ্রীকৃষ্ণের সঙ্গী রাখাল বালকদের স্মরণে পুত্রের নাম রাখেন রাখাল, অর্থাৎ ব্রজের রাখাল। এই নামকরণের মাধ্যমেই প্রমাণিত হয় যে তিনি কি গভীর আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি সম্পন্না ছিলেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, প্রকৃতপক্ষেই রাখাল তাঁর পূর্বজীবনে শ্রীকৃষ্ণের সঙ্গী ছিলেন। রাখালের যখন 5 বছর বয়স, তখন তাঁর মা কৈলাসকামিনী দেবী দেহত্যাগ করেন। পিতা তখন দ্বিতীয়বার বিবাহ করেন এবং রাখাল তাঁর বিমাতার কাছেই বড় হন। যখন তার 12 বছর বয়স, বিদ্যাশিক্ষার জন্য তাঁর পিতা তাঁকে কলকাতার একটি ইংরেজি স্কুলে ভর্তি করে দেন। ওই স্কুলের ছেলেরা একটি আখড়ায় ব্যায়াম করত এবং আখড়াতেই নরেন্দ্রনাথের পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের সঙ্গে তাঁর পরিচয় হয়। তখনই প্রেমিক ও কোমল স্বভাবের রাখাল নরেন্দ্রনাথের পৌরষদৃপ্ত সাহসিকতার জন্য
তাঁর প্রতি আকৃষ্ট হন এবং নরেন্দ্রনাথও একইভাবে রাখালের প্রতি আকর্ষণ বোধ করেন। এইভাবেই ভাবী রামকৃষ্ণ সংঘের দুই নেতা ও প্রেরণাদাতা শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আগেই পরস্পরের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। রাখালের বয়স যখন 16 বছর, তখন তার আধ্যাত্মিক প্রবণতা ও জাগতিক বিষয়ে উদাসীনতা দেখে তার পিতা বিবাহ দেবেন বলে মনস্থ করলেন। রাখাল পিতার এই সিদ্ধান্ত সুবোধ ছেলের মতো কোনো উচ্ছ্বাস ছাড়াই মেনে নেন এবং বিশ্বেশ্বরী দেবীর সাথে তাঁর বিবাহ হয়। দৈবচক্রে কিন্তু ফল হয় বিপরীত। বস্তুত রাখালের শালক মনমোহন মিত্র, যিনি শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহীভক্ত ছিলেন, তিনিই ঠাকুরের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। ফলত ত্যাগীর বাদশাহ শ্রীরামকৃষ্ণের অমোঘ আকর্ষণে রাখালের সংসার ত্যাগ অনিবার্য হয়ে পড়ল। রাখালচন্দ্র দক্ষিণেশ্বরে আসার আগে ঠাকুরের যে দর্শন হয়েছিল তার কথা আগেই উল্লেখ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ রাখালকে প্রথম দেখেই বুঝলেন এই সেই বালক। তাই তিনি তখন থেকেই রাখালকে তাঁর মানসপুত্র রূপে গ্রহণ করলেন। রাখালও তাঁর প্রতি এমন গভীর আত্মীয়তা অনুভব করলেন যে তিনি রামকৃষ্ণদেবকে ছেড়ে থাকতে পারতেন না। রাখাল আরো ঘন ঘন দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের সেবক রূপে দীর্ঘ সময় থাকতে লাগলেন। রাখালের পরিবারের লোকরা এই সমস্ত দেখে বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ ও রাখালের মধ্যে যে সম্পর্ক তার রক্তের বা বৈবাহিক সম্পর্কের চাইতে অনেক দৃঢ়। তিনি রাখালের সেবা নিতেন না বিশেষ, তার পরিবর্তে দেখা যায় কখনো তিনি তাকে কোলে বসিয়ে খাইয়ে দিচ্ছেন, আবার দেখা যায় কখনো ঠাকুর নিজে বিশেষ স্থলে শাসন বা সাবধান করে দিতেন। অপরের রাখালকে কোনো রূঢ় কথা বলবে তা একান্ত তাঁর অসহনীয় ছিল। মানসপুত্রকে কেউ শাসন করলে স্নেহবিগলিত কণ্ঠে বলতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। কেউ কোনো কাজের আদেশ দিলে বলতেন, আহা ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিসনি, ও বড় কোমল স্বভাব। এছাড়াও ঠাকুর তাকে বিভিন্ন উপায়ে গড়ে পিঠে তুলতে লাগলেন। দেখা যেত সেই সময় থেকেই রাখাল কখনো কখনো ভাবের মধ্যে ডুবে থাকতেন। নরেন্দ্রনাথ, রাখাল এবং অন্যান্য ত্যাগী যুবকবৃন্দ যারা শ্রীরামকৃষ্ণের পদতলে আশ্রয় লাভ করেছিলেন, তাদের ঠাকুর উপদেশ এবং দৃষ্টান্তের মাধ্যমে গড়ে তুলতে লাগলেন, যাতে তারা তাদের বাকি জীবন লোককল্যাণের জন্য উৎসর্গ করতে পারেন। তিনি কেবল তাঁদের প্রচারক রূপেই গড়ে তোলেননি, পরন্তু তাঁর বাণীর উদাহরণ স্বরূপ জীবন্ত করে তুলেছেন। ফলে যারা তাদের সংস্পর্শে এসেছেন তাদের কাছে শ্রীরামকৃষ্ণ শিষ্যদের জীবন যে কোনো বই বা উপদেশের চেয়েও অধিকতর সত্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধির পর তাঁর শিষ্যরা অত্যন্ত দারিদ্রতা ও কষ্টের মধ্যে পড়েন, কিন্তু তারা হতাশ হননি। নরেন ও রাখাল অন্যান্যদের এই সময় খুব উৎসাহিত করতেন। বরানগরে তাঁরা একটি জীর্ণ পোড়ো বাড়ি পেলেন এবং সেইটিকে তাদের মঠ হিসেবে গড়ে তুললেন। এখানেই তাঁরা একটি ঘরে শ্রীরামকৃষ্ণদেবের দেহাবশেষ রেখে নিত্য পূজা করতে লাগলেন। তারা সংসার ত্যাগের সংকল্প করলেন এবং আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসব্রত গ্রহণ করে নতুন নাম নিলেন। রাখালের নাম হল স্বামী ব্রহ্মানন্দ। শ্রীরামকৃষ্ণের নামাঙ্কিত এই সংঘ ছিল চিরাচরিত প্রথা থেকে ভিন্ন এক উদার ভাব সম্পন্ন সন্ন্যাসী সংঘ। একসঙ্গে এক জায়গায় থাকার ব্যাপারে তাদের কোনো বিধিনিষেধ ছিল না। যারা মঠ ছেড়ে তীর্থ ভ্রমণ বা নির্জনে সাধন ভোজন করতে চাইতেন তারা স্বাধীনভাবেই তা করতে পারতেন। তার জন্য কাউকে কোনো কৈফিয়ত দিতে হতো না। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ উভয়ে কখনো একসঙ্গে, তবে প্রায়শই একা বহু স্থানে পরিভ্রমণ করেছিলেন। শ্রীকৃষ্ণের বাল্যলীলাক্ষেত্র বৃন্দাবনে আশাপ্রতভাবেই ব্রহ্মানন্দ
উচ্চ আধ্যাত্মিক অনুভূতি সকল হয়েছিল। 1895 খ্রিস্টাব্দের প্রথম দিকে স্বামী ব্রহ্মানন্দ কলকাতায় ফিরে তার প্রিয় গুরুভাইদের সঙ্গে পুনরায় মিলিত হন। জনৈক গুরুভাইকে তিনি বলেছিলেন, বৃন্দাবনে কি আনন্দেই ছিলাম, কিন্তু সেই পবিত্র ভূমি ছেড়ে এই মঠে থাকবো বলে এলাম। আমি এখন আমার ভাইদের ও মানুষের সেবা করতে চাই। স্বামী বিবেকানন্দ তখন প্রথমবার আমেরিকায় সফররত। 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে তিনি সেখানে যান। সে সময়ে বক্তৃতা দেওয়ার জন্য সেখান থেকে তিনি যান এবং বেদান্ত চর্চার জন্য নিউ ইয়র্কে একটি কেন্দ্র স্থাপন করেন। স্বামী ব্রহ্মানন্দের মঠে প্রত্যাবর্তনের কথা যখন তিনি শুনলেন, তখন স্বস্তি পেলেন এবং ভারতে রামকৃষ্ণ সংঘের ভবিষ্যৎ কল্যাণে পূর্ণ আজ্ঞা জ্ঞাপন করলেন। স্বামীজি বলতেন, সকলে আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু রাজা আমৃত্যু আমার পাশে থাকবে। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে কলকাতায় ফিরে এলে স্বামী ব্রহ্মানন্দ সর্বপ্রথম স্বামীজিকে ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা করলেন। স্বামীজি যখন তাঁকে প্রণাম করে বললেন, গুরুবৎ গুরুপুত্রেষু, তখন মৃদু মধুর হাসিতে স্বামী ব্রহ্মানন্দ স্বামীজিকে প্রতি প্রণাম করে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। স্বামীজিকে তখন মঠে নিয়ে যাওয়া হলো। মঠ তখন আলমবাজারে স্থানান্তরিত হয়েছে। ভারতে কাজের জন্য স্বামীজির আমেরিকার ভক্তরা তাঁকে যে অর্থ দিয়েছিলেন, তিনি সে সমস্তই স্বামী ব্রহ্মানন্দের হাতে তুলে দিয়ে বলেছিলেন, আমি কেবলমাত্র অচির ভূমিকা পালন করেছি। এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি, আজ তার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলাম। দুজনের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা বাল্যকাল থেকে তৈরি হয়েছিল, শ্রীরামকৃষ্ণ তা এক সূত্রে বেঁধে দিয়েছিলেন, যা সত্যি অতুলনীয়। দুজনের মধ্যে বিশেষ করে স্বামীজি কখনো কখনো মহারাজকে বকা দিলেও সব ভুলে কাছে টেনে নিতেন, আর মহারাজও তেমনি সব ভুলে সেই ভালোবাসার টানে বদ্ধ হয়ে যেতেন। মহারাজের কাছে স্বামীজি ছিলেন এক হিমালয়ের থেকে উচ্চতর, যদি কিছু থেকে তার পরিমাপ করা যাবে না, ঠিক সেই রকমই। তেমনি ছিল শ্রী শ্রী মায়ের প্রতিও বিশেষ শ্রদ্ধা ও ভক্তি। মা যেমন তাকে ভালোবাসতেন, তেমনি মহারাজও মাতৃভাবে বিভোর হয়ে মায়ের কথা বলতে গেলে মা ছিলেন তার কাছে যেন হাইকোর্ট। মাকে প্রণাম করতে গেলে তাঁর প্রতি তাঁর যে ভক্তি, তা সত্যিই ছিল দেখার মতো, যা বলেও শেষ করা যাবে না। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের গৃহী ও সন্ন্যাসী ভক্তদের নিয়ে কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে একটি সভা আয়োজন করেন। সভার উদ্দেশ্য সংঘবদ্ধভাবে কাজ করা। সেই সভায় শ্রীরামকৃষ্ণ মিশন গঠিত হয়। স্বামী ব্রহ্মানন্দ শুরু থেকেই রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ এবং 1901 খ্রিস্টাব্দ থেকে রামকৃষ্ণ মিশনও অধ্যক্ষ হন। মহাজীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই পদ অলংকৃত করে রেখেছেন। স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মিশনের কার্যাবলীর দক্ষ প্রশাসক ছিলেন, কিন্তু তিনি বারংবার তাঁর শিষ্যদের বলতেন, আধ্যাত্মিক জীবন আগে, তারপর সমাজসেবা। তিনি বলতেন, ভগবান লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। আগে জ্ঞান ও ভক্তি লাভ করো, তারপর জীবে অধিষ্ঠিত শিবকে সেবা করো। কর্ম জীবনের উদ্দেশ্য নয়, নিষ্কাম কর্ম ভক্তি লাভের একটি উপায়। কমপক্ষে 12 আনা মন ঈশ্বরে রেখো, আর 4 আনা মন সেবা কাজে দিলেই যথেষ্ট। রামকৃষ্ণ মিশনে দানের টাকার উৎস ও উদ্দেশ্য সম্বন্ধে মহারাজ খুব সজাগ ছিলেন। একবার এক ধনাঢ্য ব্যক্তি এসে বলেন যে তিনি সংসার ত্যাগ করতে চান এবং তার সমস্ত অর্থ মিশনের হাতে তুলে দিতে চান, কিন্তু মহারাজ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
তিনি জানতেন যে ভদ্রলোক বর্তমানে আন্তরিক হলেও মুহূর্তের আবেগে এই কাজটি করতে চাইছেন। পরে এই জন্য তিনি অনুতাপ করবেন। বাস্তবে শিষ্যদের কর্মদক্ষতার চেয়ে আধ্যাত্মিক বিকাশের ওপরে স্বামী ব্রহ্মানন্দজির অধিক আগ্রহ ছিল। একদিন তিনি এক নবীন সাধুর দায়িত্বপ্রাপ্ত তার এক প্রবীণ শিষ্যকে এই বলে ভৎসনা করেছিলেন, এই ছেলেটিকে কি তোমার কাছে পাঠিয়েছি ভালো কেরানি তৈরি করার জন্য? বারবার তিনি বলতেন যে ধর্মসংঘের সাফল্য তার সদস্যদের আন্তর্জীবনের উপর নির্ভর করে, তার সমাজ সেবা, বাড়িঘর বা অর্থের উপর নির্ভর করে না। সংঘাধ্যক্ষ হিসেবে কোনো প্রকার গোলমাল বা গুরুতর কোনো অসৎ আচরণের জন্য কোনো সাধুকে বহিষ্কার করার ক্ষমতা স্বামী ব্রহ্মানন্দের ছিল, কিন্তু তিনি পারতপক্ষে সে পথে যেতেন না। তিনি বিচার করে শাস্তি দিতেন না। প্রায়শই তিনি সরাসরি কিছু বলতেন না, বরং তিনি দোষী বা দোষীদের ডেকে নিয়ে নিজেদের কাছে রেখে দিতেন। প্রত্যহ নিজের উপস্থিতিতে তাঁদের ধ্যানাভ্যাস করাতেন এবং তাঁরা মহারাজের সেবাও করতেন। এই উপলক্ষে তার তীব্র আধ্যাত্মিক ক্ষমতা ও ভালোবাসা সকলে প্রত্যক্ষ করতেন। অভিযুক্তদের স্বভাবের পরিবর্তন ঘটত, গোলমাল বন্ধ হয়ে যেত। অপরের জন্য অসাধারণ ভালোবাসা সাধারণের ভালোবাসা ও সহানুভূতির সীমাকে অতিক্রম করত। প্রকৃতপক্ষে তাঁর অলৌকিক শক্তি, কারণ তিনি কখনো কখনো স্বীকার করেছেন যে সঙ্ঘের প্রত্যেকে কে কেমন আছে তা তিনি জানেন, কিন্তু কোনো সাধারণ যোগাযোগের মাধ্যমে নয়, তার অসাধারণ আধ্যাত্মিক শক্তি বলে। এই বোধ প্রয়োজনে অমানসী আধ্যাত্মিক সহায়তা দানের ক্ষমতা তাকে রাখত নিরুদ্বেগ ও শান্ত। একথা বলার উদ্দেশ্য এই নয় যে শিষ্যদের প্রতি তিনি সবসময় নরম ছিলেন। তিরস্কার করার সময় তিনি অত্যন্ত কঠোর হতে পারতেন। নবীন সন্ন্যাসীদের, এমনকি বয়স্ক শিষ্যদেরও সর্বসমক্ষে শাসন করতেন। বিশেষত যখন অসাধারণ গুণের অধিকারী বুঝে তিনি তাঁদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করতেন। তাই তিনি তাঁদের দুঃসাধ্য কর্ম সম্পাদনের উপযুক্ত করে গড়ে তুলতে চাইতেন। তার এক শিষ্য স্মৃতিচারণ করতে গিয়ে বলছিলেন, কোনো একজন শিষ্য তাঁর ভালোবাসা ও মিষ্টি ব্যবহার না পাওয়া পর্যন্ত তিনি কখনো তাকে সংশোধন করার জন্য বকতেন না। শুরুতে এই অভিজ্ঞতা কষ্টদায়ক হলেও তা শিষ্যদের পক্ষে এবং মধ্যে মধুর স্মৃতির অমূল্য সম্পদ হয়ে থাকত। এমন প্রায়শই হতো যে মহারাজ যখন কাউকে বকছেন তখন সে অন্তরে এক অদ্ভুত আনন্দ অনুভব করছে। কেবলমাত্র মহারাজের উদাসীনতা আমাদের সহ্য হতো না। অবশ্য মহারাজ কখনোই উদাসীন ছিলেন না। আসলে তিনি আমাদের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন মনে হতো আমরা যেন তাঁর সন্তান, তাঁর নিজের সন্তান। স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, প্রত্যহ হাসা ভালো, হাসি শরীর ও মনকে ভারমুক্ত করে। তার রঙ্গরসের প্রচুর মজাদার ঘটনা আছে। একবার তাঁর গুরুভাই স্বামী অখণ্ডানন্দ কয়েকদিন মহারাজের সঙ্গে রয়েছেন। একদিন তিনি বললেন, পরদিন তাঁকে তাঁর কেন্দ্রে অবশ্যই ফিরে যেতে হবে। মহারাজ তাঁকে ছাড়তে চাইলেন না, তাই আরও কিছুদিন থাকার জন্য বোঝাতে লাগলেন। অখণ্ডানন্দজি কিন্তু নাছোড়। অতএব কয়েক মাইল দূরবর্তী রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য পালকি ভাড়া করা হলো। ভোররাতে ট্রেন ছাড়ে, তাই রাত থাকতেই বেরিয়ে পড়তে হবে। পালকির বেহারাদের ডেকে মহারাজ চুপি চুপি কি নির্দেশ দিলেন তা অখণ্ডানন্দজি লক্ষ্য করেননি। বিদায় নিলেন অখণ্ডানন্দজি। পালকিতে পর্দা ফেলে বসে অন্ধকারে ঢুলতে লাগলেন। অনেকটা সময় কেটে গেল। মাঝে মাঝে পালকি থেমে গেলে নিশ্চিন্ত হয়ে অখণ্ডানন্দজি জোরে কি হলো জিজ্ঞাসা করছিলেন। বেয়ারারা তাকে আশ্বস্ত করে বলছিলেন একটু তামাক খাবার জন্য তারা থেমেছে, ট্রেনের এখনো অনেক সময় বাকি। অবশেষে আরো কিছুক্ষণ যাওয়ার পর বিহারারা পালকি মাটিতে নামিয়ে রেখে তাকে নেমে আসতে বলেন। পর্দা সরিয়ে অখণ্ডানন্দজি নামতে গিয়ে দেখলেন সেখানে ব্রহ্মানন্দজি দাঁড়িয়ে আছেন।
যেন বহুদিন পরে তাঁকে অভ্যর্থনা জানাবেন। তখন অখণ্ডানন্দজি বুঝতে পারলেন তাকে অন্ধকারে মাঠের চারিদিকেই ঘোরানো হয়েছে। মহারাজ তাকে জড়িয়ে ধরলেন এবং তারা দুজনেই শিশুর মতো হাসতে লাগলেন। রাজা মহারাজ সম্পর্কে বলা হয়, তিনি এতই নির্ভীক ছিলেন, তার কাছে থাকলে অন্যরাও ভয় পেতেন না। একবার যখন তিনি দুজন ভক্তের সঙ্গে ভুবনেশ্বরের জঙ্গলে বেড়াচ্ছিলেন, হঠাৎ একটি চিতাবাঘ এসে তাঁদের সম্মুখে হাজির হল। মহারাজ স্থির ও শান্ত হয়ে চিতাবাঘটির মুখোমুখি দাঁড়িয়ে রইলেন। বাঘটি ধীরে ধীরে চলে গেল। আর একবার যখন তিনি দুজন নবীন সন্ন্যাসীর সঙ্গে মাদ্রাজের একটি সরু গলির ভিতর দিয়ে যাচ্ছিলেন, একটা পাগলা ষাঁড় তাদের তাড়া করতে এলো। পালানোর কোনো উপায় ছিল না। সন্ন্যাসী দুজন তাদের গুরুদেবকে রক্ষা করার জন্য তার সামনে দাঁড়িয়ে রইলেন। মহারাজ কিন্তু তার অসাধারণ শক্তি দিয়ে তাদের পেছনে সরিয়ে ষাঁড়ের চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইলেন। ষাঁড়টি থামল, মাথাটি এদিক ওদিক নাড়ালো, শেষে ধীরে ধীরে চলে গেল। স্বামী ব্রহ্মানন্দ যে কোনো জায়গার পরিবেশের মধ্যে তার আধ্যাত্মিক ভাব সঞ্চারিত করতে পারতেন, ক্ষণিক দৃষ্টিপাত বা স্পর্শ দ্বারা অথবা কেবলমাত্র তার উপস্থিতি দ্বারাই তিনি অন্যদের মনকে উচ্চস্তরে তুলে তাদের জীবনকে পরিবর্তন করে দিতেন। জীবনের শেষ দিকে অধিকাংশ সময় তিনি উচ্চ আধ্যাত্মিকভাবে অবস্থান করতেন। কেবল অপরকে শিক্ষা বা সাহায্য দানের জন্য তার মন একটু নিচে নেমে আসত। এই সময় প্রায় প্রত্যহ তিনি শ্রীরামকৃষ্ণের দিব্য দর্শন পেতেন। আর শুধু দর্শনই নয়, তার সঙ্গে কথাও বলতেন। তা সত্ত্বেও যখন তিনি অতিথি অভ্যর্থনাগত মঠ দর্শন করতে আসতেন, তিনি তাদের সঙ্গে নানা পার্থিব বিষয়ে তার ধীশক্তি ও আপাত দৃষ্টিতে আগ্রহের সঙ্গে আলোচনা করতেন। কেবলমাত্র তার অন্তরঙ্গ শিষ্যরাই জানতেন তিনি সম্পূর্ণ নামে নিস্পৃহ হয়ে আছেন। সংঘনায়ক রূপে তিনি হরিদ্বার, প্রয়াগ, কাশী, বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের প্রধান প্রধান কেন্দ্রগুলির উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। দক্ষিণ ভারতের নূতন নূতন কেন্দ্র প্রতিষ্ঠার পাশ্চাতে তিনি উদ্দীপনা প্রচুর পরিমাণে বর্তমান ছিল। উত্তর ও দক্ষিণ ভারতের সেই সকল কেন্দ্রে যখন যেটিতে যেতেন, সেইটিতে তখন আনন্দের স্রোত প্রবাহিত হতো। এমনকি একটি কথা না বললেই নয়, একবার কাশী সংঘের দুই আশ্রমের মধ্যে মতানৈক্য দেখা যায়। মহারাজ সেখানে কয়েকদিন অবস্থান করে দুই আশ্রমের সাধুদের নিয়ে এমন ভজন কীর্তনে মেতে এক উচ্চভাবে সঞ্চার করলেন যে দুই আশ্রমের মধ্যে মতানৈক্য দূর হয়ে গেল। পূর্ববঙ্গের ঢাকাসহ বিভিন্ন প্রান্তে মহারাজের দিব্য প্রভাবে সেই সব স্থান আজ জেগে উঠেছে রামকৃষ্ণ মহিমায়। এমনকি বেলুর মঠে যখনই তিনি অবস্থান থাকতেন, এক আনন্দের ধারা যেন বয়ে চলত, স্রোত ভেসে উঠত সকল মঠবাসীদের মধ্যে। যখনই মঠের বাইরে মহারাজ থাকতেন, তখনই তারা অনুভব করতেন মহারাজ ছিলেন স্বল্পভাষী এবং প্রায় সবসময় এক দিব্যভাবে বিচরণ করতেন, যার কথা আমরা আগেই উল্লেখ করেছি। কোনো ভক্ত বা শিষ্য যদি জীবনের কোনো সমস্যা নিয়ে উপস্থিত হতেন তার কাছে, তাকে দর্শন করলেই বা তাঁর স্পর্শে সেই সব সমস্যার সমাধান হয়ে যেত। আর কোনো বিশেষ উপদেশের প্রয়োজন হতো না। আর কখনোই তিনি নিজে সদ্গুরু তা মনে করেননি, বরং শ্রীরামকৃষ্ণই যে এ সংঘের গুরু, সর্বদাই সেটি প্রকাশ পেত তার কথায়, তার জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে। ভারতবর্ষের এবং পূর্ববঙ্গের বিভিন্ন প্রান্তে তিনি গেছেন। পুরী এবং ভুবনেশ্বর তার খুব প্রিয় স্থান ছিল। জীবনের সব থেকে বেশি এই দুটি স্থানে তিনি অতিবাহিত করেছিলেন। পুরীতে তিনি বিশেষ আনন্দ লাভ করেন এবং সেখানে তিনি মঠ স্থাপনেরও ঐকান্তিক ইচ্ছে প্রকাশ করেন। এই সংবাদ জেনে বলরামবাবুর পুত্র শ্রীযুক্ত রামকৃষ্ণ বসু 1911 খ্রিস্টাব্দের চক্রতীর্থে একখণ্ড ভূমি দান করেন। সেখানেই পরে 1932 খ্রিস্টাব্দে মঠ নির্মিত হয়। 1917 খ্রিস্টাব্দে পুরীতে অবস্থানকালে মহারাজ ভুবনেশ্বরে মঠ স্থাপনের আয়োজন করেন
এবং মঠ নির্মাণ কার্য সমাপ্ত হইলে 1919 খ্রিস্টাব্দে দুর্গাপুজোর সময় সাধু ব্রহ্মচারী সমাধি ব্যবহারে সানন্দে সেখানে উপনীত হন। 31 অক্টোবর ওই মঠের দ্বার উদ্ঘাটন হয়। সে সময় ভুবনেশ্বরে দুর্ভিক্ষ উপস্থিত হওয়ায় সেখানে মিশনের সাহায্য কেন্দ্র খোলা হয় এবং স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থা কল্পে দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয়। ভুবনেশ্বরের আধ্যাত্মিক মহিমা সম্বন্ধে তিনি বলতেন, ভুবনেশ্বর শিবক্ষেত্র, গুপ্ত কাশী বলে জানবে। এখানে একটু সাধনা করলে অনেক ফল পাওয়া যায়। মঠের সাধু ব্রহ্মচারীরা দীর্ঘকাল জনহিতকর কার্যে ব্যাপৃত থাকায় অনেক ক্ষেত্রে পরিশ্রান্ত ও ভগ্নস্বাস্থ্য হয়ে পড়েন। তারা ভুবনেশ্বরের মুক্ত বায়ু সেবন করেন এবং অনুকূল স্থানে বাস করে পূর্ব স্বাস্থ্য লাভ করুন, ইহাও মহারাজের ইচ্ছা ছিল। ফলত শারীরিক ও আধ্যাত্মিক উন্নতির সাধন ক্ষেত্র রূপেই ভুবনেশ্বরে মঠ স্থাপিত হয়। মহারাজ বলেছিলেন, ছেলেরা সব সাধন ভজন করবে, আমি দেখে আনন্দ করব। ভুবনেশ্বরে তিনি নিজে যেমন নিয়মিত ধ্যান জপাদিতে রত থাকতেন, সাধু ব্রহ্মচারীদের ঠিক তেমনই পরিচালিত করতেন। তার যত্নে ভুবনেশ্বরের দিনগুলি আনন্দে ও ভগবৎ প্রসঙ্গে পরিপূর্ণ থাকত। আবার ফল ফুলে বৃক্ষলতায় সুসজ্জিত আশ্রমটি নয়ন মনে আনন্দ ঢেলে দিত। 1922 খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উৎসবের কিছুদিন পরে তিনি অসুস্থ হয়ে প্রথমে কলেরা, পরে বহুমূত্র রোগে আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে কলকাতায় বলরাম মন্দিরে নিয়ে আসা হয়। দীর্ঘদিন ধরে বেশ রোগ যন্ত্রণা ভোগ করেন, কিন্তু তার মন এক অত্যন্দ্রিয় রাজ্যে স্থিত ছিল। সমগ্র জীবনব্যাপী এই ইন্দ্রিয়াতীত জগতে বিচরণ করতেন, কিন্তু এখন থেকে তিনি আর কিছু গোপন না করে তার আধ্যাত্মিক অনুভূতি সমূহ সকলের কাছে ব্যক্ত করতে লাগলেন। তিনি সচ্চিদানন্দ সমুদ্র দর্শনের কথা বর্ণনা করলেন। ঠাকুর, স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইদের দর্শন পেলেন। তারা তখনই কেউ স্থূল শরীরে ছিলেন না। তারপরে তিনি শুনতে পেলেন শ্রীকৃষ্ণ তাকে নাচতে আহ্বান করছেন। আনন্দে উৎফুল্লিত হয়ে তিনি বলে উঠলে লাগলেন, আমায় ঘুঙুর পরিয়ে দে, আমি কৃষ্ণের সঙ্গে নাচব। এই রোগের শেষ পরিণতিতে সাধারণত যে দীর্ঘস্থায়ী অবচেতন অবস্থা হয়, সে অবস্থায় তিনি ছিলেন না। পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তার পরিষ্কার জ্ঞান ছিল। তার চোখ দুটি ছিল উজ্জ্বল, আর তিনি ছিলেন পরিপূর্ণ প্রশান্ত। শিশুদের প্রতি তাঁর শেষ বাণী, দুঃখ করো না, আমি সব সময় তোমাদের সঙ্গে থাকব। 1922 খ্রিস্টাব্দের 10 এপ্রিল এই বলরাম মন্দিরেই মহাসমাধিতে মগ্ন হলেন। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দ ব্রহ্মানন্দজির জীবিতকালে অতি সুন্দর একটি মন্তব্য করে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। মহারাজের মন ঠাকুরের মনের সঙ্গে এক হয়ে গেছে। স্বামী ব্রহ্মানন্দের একজন সন্ন্যাসী শিষ্যের আমেরিকায় একটি কেন্দ্রের দায়িত্ব নিতে যাওয়ার প্রাক্কালে স্বামী শিবানন্দ মহারাজ রাজা মহারাজ সম্পর্কে তাকে খুব জোর দিয়ে বলেছিলেন, কখনো ভুলো না যে তুমি ঈশ্বর তনয়কে দেখেছ, তুমি ঈশ্বরকে দেখেছ। ব্রজেলে রাখাল রেখে গেলেন অগণিত আধ্যাত্ম পিপাসুদের জন্য তার দিব্য জীবনের জীবগাথা, যা অনুসরণীয়, যার নিত্য ধ্যান করে মানুষ মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারবে।